ফুটবল রূপকথার এক অবিস্মরণীয় রাত। কে ভেবেছিল একই দিনে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ফুটবল মানচিত্রের দুই পরাশক্তি বিদায় নেবে মহাযজ্ঞ থেকে। একদিকে লাতিন আমেরিকার দমকা হাওয়া প্যারাগুয়ে, অন্যদিকে উত্তর আফ্রিকার মরুর ঝড় মরক্কো। দুই জায়ান্ট জার্মানি এবং নেদারল্যান্ডসকে মাটিতে নামিয়ে বিশ্বকাপকে দিল এক নতুন রূপ। ফুটবল সত্যিই গোলক ধাঁধা, যেখানে ফেভারিট তকমা স্রেফ কাগজের টুকরো। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি মাঠে নেমেছিল ফেভারিট হিসেবেই, তবে ম্যাচের নির্ধারিত সময়ে এক সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু একের পর এক আক্রমণ করেও প্যারাগুয়ের রক্ষণভূহ ভাঙতে পারেনি ডায়মন্ড শাফটরা, ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকার নাটকে 4-3 গোলের ব্যবধানে জার্মানিকে বিদায় করে ইতিহাস গড়ে প্যারাগুয়ে। নাটক তখনও বাকি। নেদারল্যান্ডসকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করল মরক্কো। প্রথমার্ধ থেকেই ডাচদের চোখে চোখ রেখে লড়াই করেছে মরক্কো। কমলা শিবিরের ছন্দহীন ফুটবলকে পুঁজি করে নির্ধারিত সময়ে এক সমতা নিয়ে ম্যাচ শেষ করায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে কোনো ব্যবধান গড়তে না পারায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। টাইব্রেকারে 3-2 গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ 16 নিশ্চিত করে মরক্কো। একই রাতে ডাচ দুর্গ ও বার্লিন প্রাচীর ধসে পড়ার গল্প। ফুটবল বোদ্ধাদের সমস্ত সমীকরণ ওলটপালট করে দিল প্যারাগুয়ে আর মরক্কো। এই পরাজয় জার্মানি আর নেদারল্যান্ডসের জন্য কেবল টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া নয়, এ যেন এক যুগের অবসান। দুই জায়ান্টের বিদায়ের অশ্রুজলে লেখা হলো বিশ্বকাপের নতুন ইতিহাস। এখন দেখার বিষয়, এই দুই রূপকথার নায়কেরা কতদূর নিয়ে যেতে পারে তাদের এই স্বপ্নের যাত্রা।